কোপা আমেরিকার ফাইনাল খেলে জাতীয় দলের জার্সি তুলে রাখার ঘোষণা দিয়েছিলেন ডি মারিয়া। তাই শিরোপা উঁচিয়ে ধরেই আর্জেন্টিনাকে বিদায় জানাতে চেয়েছিলেন এই তারকা। তার সেই স্বপ্ন পূরণ হয়েছে। লাউতারো মার্টিনেজের একমাত্র গোলে কোপা আমেরিকার চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। ফাইনালে নির্ধারিত 90 মিনিটও গোল না হওয়ায় খেলা গড়ায় অতিরিক্ত সময়ে। সেখানে 112 মিনিটের মাথায় লাউতারো মার্টিনেজের গোলে লিড নেয় আর্জেন্টিনা। শেষ পর্যন্ত কলম্বিয়া সেই গোল শোধ করতে না পারায় শিরোপা উল্লাসে মাতেন আলবাসেলেস্তারা। সব মিলিয়ে টানা তৃতীয় বড় শিরোপা জিতল আর্জেন্টিনা, যার শুরুটা হয়েছিল 2021 সালের কোপা আমেরিকায় টুর্নামেন্ট দিয়ে। ওই আসরের ফাইনালে ব্রাজিলকে 1-0 গোলে হারিয়ে 28 বছরের শিরোপা খরা ঘুচায় মেসি বাহিনী। এর পরের বছর কাতারে ফ্রান্সকে হারিয়ে বিশ্বকাপের শিরোপা উল্লাস করে লিওনেল স্কলোনির শিষ্যরা। এবার কলম্বিয়াকে হারিয়ে কোপার শিরোপা ধরে রাখল আকাশি সাদারা। ম্যাচ শেষে আর্জেন্টিনা যতটা না উল্লাসে মেতেছে, ম্যাচ চলাকালীন ততটাই হয়তো দুশ্চিন্তায় ছিল। কলম্বিয়ার অ্যাটাকের বিপরীতে আর্জেন্টিনার ভুল পাস আর মিস ভাবাচ্ছিল কোচ স্ক্যালোনিকে। এর মধ্যে ম্যাচের 65 মিনিটে ইনজুরিতে পড়ে মাঠ ছাড়েন আর্জেন্টিনার প্রাণভোমরা মেসি। খেলোয়াড়, দর্শক থেকে শুরু করে মেসিও যেন মাঠ ছাড়ার কষ্ট ভুলতে পারছিলেন না। বেঞ্চে বসে অঝরে কেঁদেছেন এই ফুটবল জাদুকর। শেষ পর্যন্ত লাউতারো গোলে মেসির কান্না রূপ নেয় উল্লাসে। জয়ের পর বুনো উল্লাসে মেতেছেন মেসি নিজেও। যদিও এই ম্যাচে কম নাটকীয়তা ছিল না। দর্শক বিশৃঙ্খলার কারণে প্রায় 1 ঘন্টা 22 মিনিট দেরিতে শুরু হয় আর্জেন্টিনা কলম্বিয়ার ফাইনাল ম্যাচ। মেসির বদলি হিসেবে নামা নিকো গঞ্জালেস ম্যাচের 76 মিনিটে বল জালে জড়িয়েছিলেন। সেই গোল আবার অফসাইডের কারণে বাতিল হয়। এতে আরও হতাশা বাড়ে আর্জেন্টিনা শিবিরে। অতিরিক্ত সময়ে বদলি হিসেবে নামা লাউতারোই শেষ পর্যন্ত আর্জেন্টিনাকে শিরোপার স্বাদ এনে দেন।